Hello, Batcho. Welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic of some important question for class 12 of upcoming examination. তো যাই হোক, আমি আজকে এই ক্লাসে তোমাদের ক্লাস 12 এর স্থির তড়িৎ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরব। তার মধ্যে আমি দুরকম কোশ্চেন এখানে তুলে ধরব। এক, কতগুলো 3 নম্বরই কোশ্চেন, আর দুই, কতগুলো এমসিকিউ কোশ্চেন, যা মোটামুটি ভাবে তোমাদের এই স্থির তড়িৎ বিজ্ঞানের কোশ্চেনগুলো কভার করবে। তো যাই হোক, শুরু করা যাক আমাদের সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। প্রথমে আমরা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস এর যে 3 নম্বরই কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করছি। তার মধ্যে প্রথম কোশ্চেনটাতে আছে, সমবিভব তল কি? দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বভিমুখী হয়। অথবা তার ফার্স্ট পার্ট যে কোশ্চেনটা আছে, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে একটি কাঁচের স্ল্যাব ঢোকানো হলো, এর ফলে ধারকটির ধারকত্ব বাড়বে, কমবে, না একই থাকবে? সেকেন্ড পার্টের কোশ্চেনটি হলো, 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্টেজ ও 10 ভোল্টেজ বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব কত হবে নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, একই আকারের 64 জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটা তৈরি হয়। যদি প্রতিটি ফোঁটার আধানের মান এবং একই প্রকৃতির হয়, তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব ও সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করো। অথবা দিয়ে ফার্স্ট পার্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, এর একক লেখো। সেকেন্ড পার্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভোল্টেজ পার মিটার হলে তড়িৎ ক্ষেত্রে XY তলে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করো। আচ্ছা, থার্ড কোশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের মধ্যে রাখলে ওই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। সেকেন্ড পার্ট, ব্যাটারির সাহায্যে 900 পিকো ফ্যারাড বিশিষ্ট কোনো ধারককে 100 ভোল্টে আহিত করা হলো, ধারকটিতে কত সঞ্চিত শক্তি হবে? অথবা এর ফার্স্ট পার্ট, কোন ধারকের ধারকত্ব কাকে বলে? সেকেন্ড পার্ট, কোন পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড, এই কথাটির অর্থ কি? থার্ড পার্ট, গাউসের উপপাদ্যের সাহায্যে সরল, অসীম দীর্ঘ, সরু ও সমানভাবে তড়িৎ আহিত তারের বাহিরে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4, প্রথম পার্ট, দেখাও যে একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ভেক্টর ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন নট ইন্টু এন ক্যাপ, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব, এন ক্যাপ হলো ওই পৃষ্ঠের অবিলম্বে থাকা বহির্মুখী একক ভেক্টর। সেকেন্ড কোশ্চেন, তড়িৎ বলরেখা কখনো বদ্ধলুপ হয় না কেন? আচ্ছা, অথবা দিয়ে ফার্স্ট পার্ট, কোন বিন্দুতে, দ্যাট মিন্স এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুতে তড়িৎ বিভব V ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ভেক্টর নির্ণয় করো। সেকেন্ড পার্ট, একটা সার্কিট দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সার্কিটের দুটো রেজিস্ট্যান্স, একটা 5 ওহম, একটা 10 ওহম এবং একটা ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড এবং একটা ভোল্টেজ দেওয়া রয়েছে। এই চিত্র থেকে ধারকের ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। ধারকের সঞ্চিত আধান, মানে ওই ধারকের মধ্যে কত পরিমাণ আধান সঞ্চিত হবে তার মান নির্ণয় করতে বলছে, এবং এই চিত্র থেকেই ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে। আচ্ছা, তারপরে
কোশ্চেন নাম্বার 5, পরাবৈদ্যুতিক মেরুকরণের সংজ্ঞা দাও। সেকেন্ড পার্ট, সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। অথবা দিয়ে আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? Q1 ও Q2 আধানযুক্ত দুটি বৃহদাকার পরিবাহী গোলককে পরস্পরের কাছে আনা হলো। এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলটির মান কি সঠিকভাবে Q1 Q2/4πε0 r² রাশিটি দ্বারা প্রকাশিত হবে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এর প্রথম পার্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক এর সংজ্ঞা দাও। সেকেন্ড পার্ট, একটি বৈদ্যুতিক দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা +-10⁻⁻6 কুলম্ব আধান দিয়ে তৈরি। ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। দেওয়া আছে 1/4πε0 এর মান 9×10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার 2। অথবা একটি নলকে এমনভাবে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো যাতে সেটির অক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে থাকে। নলটির প্রস্থচ্ছেদ S ও দৈর্ঘ্য L। ওই নলটি দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে নির্ণয় করো। ওর সেকেন্ড পার্ট আছে 3 মিলিমিটার ব্যাসার্ধের এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলের ফোঁটা তৈরি করলো। উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 7, একটি তড়িদাহিত ধারক যে শক্তি ধারণ করতে পারে তার ব্যঞ্জকটি লেখো। মানে শক্তি সঞ্চিত করে, তাই সেই শক্তি সঞ্চনের যে রাশিমালা, সেই রাশিমালাটা লিখতে বলছে। সেকেন্ড কোশ্চেন, শ্রেণীক্রমে সংযুক্ত দুটি একই প্রকার ধারক X ও Y এর মধ্যে শক্তির অনুপাত কি হবে যখন X ধারকটি 6 ডাইইলেকট্রিক স্থিরাঙ্কের উপাদান দিয়ে ভর্তি এবং Y ধারকটি বায়ু দিয়ে ভর্তি থাকে। মানে বলছে যে X ও Y দুটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তির অনুপাত কি হবে যদি X ধারকটিকে 6 পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা হয় এবং Y ধারকটিকে বায়ু দিয়ে ভর্তি করা হয়। অথবা ফার্স্ট কোশ্চেন, একটি সূক্ষ্ম যন্ত্র শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়। এই প্রভাব এড়ানো একটি সম্ভাব্য উপায় লেখো। সেকেন্ড কোশ্চেন, একটি পরিবাহীর পৃষ্ঠের ঠিক বাইরের বিদ্যুৎ ক্ষেত্রে পৃষ্ঠের অবিলম্বে হয় কেন? কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেনের প্রথম পার্ট, একটি তড়িৎ দ্বিমেরু বাহ্যিক সুষম তড়িৎ ক্ষেত্র E ভেক্টরতে রাখা হলো। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র E তে রাখা হলো। দেখাও যে ওই তড়িৎ দ্বিমেরুতে যে টর্ক ক্রিয়াশীল হয় সেই টর্কের রাশিমালা হয় টর্ক টাউ ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর, মানে মোমেন্টাম ভেক্টর ইনটু ফিল্ড ভেক্টর। আচ্ছা, অথবা কোশ্চেন, তড়িৎ ফ্লাক্স ও তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কাকে বলে? এদের এসআই এককগুলি লেখো। তড়িৎ ফ্লাক্স ঘনত্বের মাত্রা লেখো, তড়িৎ ফ্লাক্সের মাত্রা লেখো। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, √2 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কোণে 2 10⁻⁹ কুলম্ব, 1 10⁻⁹ কুলম্ব, -2 10⁻⁹ কুলম্ব এবং 3 10⁻⁹ কুলম্ব আধান রাখা আছে। ওই ক্ষেত্রের কেন্দ্রে, মানে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান বের করো। অথবা কোশ্চেনটা হচ্ছে গিয়ে শূন্যস্থানে অসীম সংখ্যক তড়িৎ আধান x অক্ষ বরাবর x = 1, x = 2, x = 4, x = 8 ... ভিন্ন বিন্দুতে রাখা হলো। তাহলে প্রতিটি আধান q হলে x = 0 বিন্দুতে বিভব ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 10, একটি পরিবাহী গোলকের ধারকত্ব C। গোলকটিকে অন্য একটি গোলকে অন্য একটি ভূসংলগ্ন
গোলকের মধ্যে সমকেন্দ্রিক ভাবে স্থাপন করে দেখাও যে পরিবাহী গোলকের ধারকত্ব n গুণ বৃদ্ধি পাবে যেখানে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত n:n-1। অথবা ফার্স্ট কোশ্চেন, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল a, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব b হলে উহার ধারকত্বের রাশিমালাটি নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, পৃথিবীর ধারকত্ব। সেকেন্ড কোশ্চেনে বলা আছে পৃথিবীর ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে কত যদি পৃথিবীর ব্যাসার্ধ হয় r = 6400 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 11 এর কোশ্চেনটি হচ্ছে কি 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 1000 ভোল্ট বিশিষ্ট বিভবে আহিত করা হলো ব্যাটারি সংযোগের মাধ্যমে। আহিত করার পর ব্যাটারিকে বিচ্ছিন্ন করা হলো। এরপর উক্ত ধারকটি অপর একটি 6 মাইক্রোফ্যারাড ধারকের সাথে যুক্ত করা হলো। কত তড়িৎ শক্তি অপচয় ঘটবে? মানে কোশ্চেনটা বলেছে 10 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 1000 ভোল্টের সঙ্গে যুক্ত করে প্রথমে তাকে চার্জ করে নেওয়া হলো, তারপরে সেটাকে বিচ্ছিন্ন করে সেই ধারকটিকে 6 ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের সঙ্গে যুক্ত করলে তড়িৎ শক্তির কি অপচয় ঘটবে সেটা ওরা বের করতে বলছে। অথবা ফার্স্ট কোশ্চেন, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলেও সেই বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য হবে কি বা থাকতে পারে কি, সেই সমস্ত ব্যাপারে যুক্তি দাও। সেকেন্ড কোশ্চেন, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান উচ্চ তবুও জলকে ধারকের পরাতড়িৎ পদার্থ হিসেবে ব্যবহার করা হয় না কেন? মানে জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান অনেক বেশি হওয়া সত্ত্বেও তাকে পরাবৈদ্যুতিক পদার্থ হিসেবে ব্যবহার করি না কেন? যুক্তি দাও। কোশ্চেন নাম্বার 12 এর ফার্স্ট কোশ্চেন, একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে 4খানা ধারক রয়েছে C1 C2 C3 C4 C5, 5খানা ধারক রয়েছে এবং একটা ব্যাটারি রয়েছে 6 ভোল্টে আহিত। যেখানে C1 C3 C4 এদের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড এবং C2 C5 এর ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে সংস্থাটিতে সঞ্চিত মোট শক্তির মান কত? মানে এই সংস্থায় কত পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটা বের করতে বলছে। এটা কিছুই না, এই সিস্টেমের মোট ধারকত্ব বের করতে হবে, ভোল্টেজ দেওয়া আছে, শক্তি E = 12 CV² করলে আমরা পেয়ে যাব। সেকেন্ড কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র সংরক্ষিত মানে সংরক্ষী না অসংরক্ষী সেটা ব্যাখ্যা করতে বলছে এবং সেটা কেন। অথবা ফার্স্ট কোশ্চেন, গাউসীয় তল কি, এর বৈশিষ্ট্য লেখো। সেকেন্ড কোশ্চেন, দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা আছে, তাহলে স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে? মানে একটা লাইনের দুই প্রান্তে ক্যাপিটাল কিউ এর দুটো আধান আছে, হ্যাঁ, যার মাঝখানে একটা স্মল কিউ আধান রাখা আছে, সেই স্মল কিউ এর মানটা কত হলে পুরো ব্যবস্থাটি সমঅবস্থান থাকবে সেটা দেখাতে বলছি। 13 নম্বর কোশ্চেন, অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে মানে বলতে কি বোঝো? অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 বলতে কি বোঝো? n সংখ্যক সমধারকের সমান্তরাল সমবায়ে দুটি প্রান্তে v বিভব প্রয়োগ করা হলো। এরপর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে ধারকগুলিকে শ্রেণী সমবায় যুক্ত করলে বিভব পার্থক্য কত হবে? প্রথমে n সংখ্যক মানে সমধারকের সমান্তরাল সমবায় যুক্ত করে যদি বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়, পরে সেই ব্যাটারি তুলে নেওয়ার পরে তাদেরকে শ্রেণীতে যুক্ত করা হয়, তাহলে তাদের মধ্যে বিভব পার্থক্য কত হবে সেটা বের করতে বলছে। অথবা ফার্স্ট কোশ্চেন, দেখা হচ্ছে গোলীয় পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক। সেকেন্ড কোশ্চেন, যদি কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করা হয় তবে সঞ্চিত শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকের মূল আধান কত ছিল সেটা বের করতে বলছে। কোশ্চেন নাম্বার 14, প্রতিটি m ভর ও প্লাস স্মল কিউ আধানযুক্ত দুটি কণা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। প্রতিটি সুতোর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার।
সাম্যাবস্থানে প্রতিটি সুতো উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত থাকে। অভিকর্ষজ ত্বরণ জি হলে প্রমাণ করো যে আধানের মান Q √2mg। অথবা ফার্স্ট কোশ্চেন, একটি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E ভেক্টর 3 নিউটন পার কুলম্ব, যেটা x অক্ষ বরাবর আছে, তাহলে YZ তলের সমান্তরালে রাখা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে কত তড়িৎ ফ্লাক্স অতিক্রম করে তা বের করো। সেকেন্ড কোশ্চেন, প্রমাণ করো যে সমান ধারকের দুটি ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করলে যে লব্ধি ধারকত্ব পাওয়া যায় তা শ্রেণী সমবায় যুক্ত করলে ধারকত্ব লব্ধি ধারকত্বের 4 গুণ হয়। মানে সমান্তরাল সমবায় দুটি ধারককে যুক্ত করলে যে ধারকত্ব আমরা পাবো, শ্রেণীতে যুক্ত করলে তার থেকে আমরা 4 গুণ বেশি পাবো, এটা প্রমাণ করতে বলছে। কোশ্চেন নাম্বার 15 এর প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে, দুটি সমান ও বিপরীত আধান প্লাস কিউ মাইনাস কিউ যথাক্রমে 00a এবং 00 - a বিন্দুতে অবস্থিত। মানে z অক্ষ বরাবর প্লাস এ এবং মাইনাস এ বিন্দুতে অবস্থিত। সংস্থাটির তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। সংস্থাটির জন্য কিউ আধান, এখানে 00z বিন্দুতে কিউ আধান এর বিভব কত হবে? কিউ একটা বিন্দুর নাম। সংস্থাটির জন্য 00z বিন্দুতে বিভবের মান নির্ণয় করো। আচ্ছা, অথবা ফার্স্ট কোশ্চেন, শূন্যস্থানে রাখা একটি তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধানে রাখা 1 মাইক্রোকুলম্ব মানের দুটি সমান ও বিপরীতধর্মী তড়িৎ আধান দ্বারা গঠিত। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরের বিন্দুদের ক্ষেত্রফল নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না কেন ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 16, কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। অথবা ফার্স্ট কোশ্চেন, আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় খোলককে প্লাস কিউ পরিমাণ আধানে আহিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান গাউসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো যখন r ক্যাপিটাল R এর থেকে ছোট আবার r ক্যাপিটাল R এর থেকে বড়। 2 নম্বর, খোলকটির ব্যাসার্ধ r কেন্দ্র থেকে দূরত্বের সাথে কিভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর নির্ভর করে তা লেখচিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, এর আর এক টাইপ কোশ্চেন হচ্ছে গিয়ে, যেগুলো আমরা এমসিকিউ বলছিলাম, সেই এমসিকিউ গুলো হচ্ছে গিয়ে তোমার এখানে 12খানা এমসিকিউ আছে। সেই 12খানা এমসিকিউ আমরা একটু বলবো। সেই 12খানা এমসিকিউ যেগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে গিয়ে, আচ্ছা, প্রথম কোশ্চেন, 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত হবে? মানে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 2 কুলম্ব তড়িৎ আধানে নির্গত বলরেখার সংখ্যা কত? মানে এক কথায় 2 কুলম্ব তড়িৎ আধান থেকে যে বলরেখা নির্গত হয় তার মান কত হবে? অপশনগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এসআইতে তড়িৎ ফ্লাক্সের একক কি? পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে বরাবর স্থাপন করা হলো, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে? তোমরা সিলেকশন করে নিও। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? কোশ্চেন নাম্বার 6, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ
বিদ্যুৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যদি তোমার তড়িৎ ক্ষেত্র যদি তোমার E2 হয়, মানে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র হলো E1 ও E2 হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক নিচের কোনটি হবে? 1 ভোল্টেজের সমতুল্য স্টার ভোল্ট নিচের কোনটি? সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কোনটি? C1 এবং C2 ধারকের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হয়, তাহলে ধারক দুটির আধানের অনুপাত কত, মানে কিভাবে বণ্টিত হয়েছে সেই অনুপাত চেয়েছে। কোশ্চেন নাম্বার 11, C1 ধারকের একটি ধারককে V বিভবে আহিত করে C2 ধারকের একটি ধারককে অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তে অন্তিম বিভব প্রভেদ কত হবে সেটা বের করো। কোশ্চেন নাম্বার 12, স্মল কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলবিন্দু বা জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা গঠিত হয়। বড় জলকণার আধান ও ধারকত্ব নিচের কোনটি? একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে যে পরবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে 2 রাখা হলো, মানে একটা তেল রাখা হলো যার পরবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 2, সেটির ধারকত্ব হয় সি। তাহলে যদি পাতদ্বয়ের মধ্যে তেল অপসারণ করা হয় তবে ধারকত্ব কত হবে? অর্থাৎ একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে পরবৈদ্যুতিক ধ্রুবক K=2 ওই মাধ্যমটিকে হটিয়ে দিলে ওখানে যে শূন্যস্থান সৃষ্টি হবে, দ্যাট মিন্স বায়ু থাকবে, সেই অবস্থা ধারকত্ব আগের থেকে কি হবে, বাড়বে, কমবে বা কি হবে? 14 নম্বর কোশ্চেন, একটি পারদ বিন্দুতে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। তাহলে পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো, তাহলে প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে? ε0 এর মাত্রিয় সংকেত নিচের কোনটি? R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলক পরস্পরের সংস্পর্শে অবস্থান করছে, এদের আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে σ1 ও σ2, তাহলে নিচের কোন অপশনটি হবে? এগুলো দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা পরবর্তী যে ইউনিট রয়েছে সেই ইউনিটের আমরা ক্লাস পরে দেব।